এই নির্বাচনী প্রচারণা প্রথম থেকে কিন্তু আমাদের ক্যাম্পাসে একটা নির্বাচনী যে আমেজ উৎসব মুখর একটা পরিবেশ সেটা বিরাজ করছে। রাকসুর একদম ঠিক আগ মুহূর্তে যেখানে 25 তারিখে আমাদের রাকসু, সেখানে কালকে যখন পোষ্যকোটার মতো একটা জিনিস সামনে এলো, সেটা কিন্তু অবশ্যই আমাদের জন্য অ্যালার্মিং। তো আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা সকলে সবচেয়ে উঁচু জায়গায় এখন পড়ছি, উচ্চ বিদ্যাপীঠে পড়ছি। আমাদের নিজের মধ্যে সেই শৃঙ্খলাবোধ থাকতে হবে, আমাদের মধ্যে সেই সচেতনতা থাকতে হবে। আসলে এই নির্বাচনী প্রচারণা প্রথম থেকে কিন্তু আমাদের ক্যাম্পাসে একটা নির্বাচনী যে আমেজ উৎসব মুখর একটা পরিবেশ সেটা বিরাজ করছে। সকল প্রার্থীরাই কিন্তু ব্যস্ত সময় পার করছে, ভোটারদের কাছে যাচ্ছে, তাদের বার্তা পৌঁছে দিচ্ছে, ভোটাররা তাদের পরামর্শ দিচ্ছে। এবং আসলে আমাদের জীবনেও কিন্তু এটা একটা প্রথম ভোটের পরিবেশ আমরা সকলে মিলে উপভোগ করছি। এবং যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু এই বিভিন্ন রকম লিফলেট কালেক্ট করছে, কার্ডটা কত বেশি ইউনিক, কত সুন্দর, এগুলো নিয়ে তারা আলোচনা করছে এবং সবাই মিলে এই পুরো ব্যাপারটাকে উপভোগ করার একটা চেষ্টা করছে। আমরা আশা রাখি এরকম সকল প্রার্থী যদি সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক রেখে আমরা 25 তারিখ পর্যন্ত কাজ করতে পারি, আমরা একটা সুন্দর রাকসু পাবো। আসলে রাকসুর একদম ঠিক আগ মুহূর্তে যেখানে 25 তারিখে আমাদের রাকসু, সেখানে কালকে যখন পোষ্যকোটার মতো একটা জিনিস সামনে এলো, সেটা কিন্তু অবশ্যই আমাদের জন্য অ্যালার্মিং। কারণ পোষ্যকোটা ইস্যুতে কিন্তু দলমত নির্বিশেষে আমরা সকলে মিলে এর বিপক্ষে ছিলাম এবং সেটার আন্দোলন করে কিন্তু সেটাকে মীমাংসিত একটা ইস্যুকে আবার জাগ্রত করা হয়েছে, যা কিন্তু অবশ্যই রাকসু বানচালের কোনো ষড়যন্ত্র কিনা সেটা নিয়ে আমাদের সকলের মধ্যেই সংশয় রয়েছে। এবং এই ব্যাপারে কিন্তু আমরা দলমত নির্বিশেষে আমরা কোনো দলীয় ব্যানারে রাজনীতি করিনি, দলীয় ব্যানারে এর কোনো বিপক্ষে যায়নি, আমরা সাধারণ শিক্ষার্থীদের হয়ে এর বিপক্ষে আমরা দাঁড়িয়েছি। আচরণবিধি নিয়ে আমাদের কিছু বিচ্ছিন্ন অবশ্যই অভিযোগ আমরাও পাচ্ছি, দেখছি, কিন্তু আমি এখানে কাউকে দোষারোপ করার থেকে একটা বার্তা দেব। আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা সকলে সবচেয়ে উঁচু জায়গায় এখন পড়ছি, উচ্চ বিদ্যাপীঠে পড়ছি। আমাদের নিজের মধ্যে সেই শৃঙ্খলাবোধ থাকতে হবে, আমাদের মধ্যে সেই সচেতনতা থাকতে হবে, যাতে আমরা আচরণবিধিটা ঠিকভাবে মেনে, মাত্রই 10 দিনের ব্যাপার, 10 দিন যাতে পূর্ণাঙ্গ আচরণবিধি মেনে আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব, কোনো রকম খারাপ কোনো সিচুয়েশন আসার বা কাদা ছোড়াছুড়ি করার কোনো জায়গা থাকবে না। এবং আমি আশা রাখবো আমাদের নির্বাচন কমিশনের যেন এখানে পরিপূর্ণ ভূমিকা রাখে, সে যেন এই ব্যাপারে স্ট্রিক্ট হয় আচরণবিধির ব্যাপারে। তাহলে আশা করি আমাদের সকলে যদি সহযোগিতা করি, আচরণবিধি মেনেই আমরা একটা সুন্দর রাকসু সবাই মিলে করতে পারি। বিশ্ববিদ্যালয়ে যদি একটা ভোটের জন্যও কিন্তু ফলাফল এদিক ওদিক হয়, একটা শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন মানে প্রতিটা শিক্ষার্থীর ভোটের মাধ্যমে তাদের কণ্ঠস্বর হিসেবে তারা কাকে বেছে নিচ্ছে সেজন নির্বাচিত হবে। এখানে যদি ম্যাক্সিমাম শিক্ষার্থী চলে যায়, যারা চলে যাচ্ছে তাদেরও কিন্তু একটা মত রয়েছে, তারা আসলে কাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চায়। তো সেটা অবশ্যই নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করে, একসাথে নির্বাচনকেও প্রভাবিত করে। আর 25 তারিখ যে তারিখটা ঘোষণা করা হয়েছে, এটা আসলে 24 তারিখ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে, তার মানে 23 তারিখের পর আমাদের আর কোনো ক্লাস পরীক্ষা কিছু থাকছে না। যাদের দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, সেখানে তারা অবশ্যই তাদের উৎসবটাকেই বড় করে দেখছে। তবু আমি সকলকে আহ্বান জানাচ্ছি, একটা রাকসু হচ্ছে এত বছর পর, দীর্ঘ 35 বছর পর, আমরা সকলে যেন সেখানে আমাদের মতামতটা দিই, 2-1 দিন স্যাক্রিফাইস যেন আমরা করে আমাদের রাকসুটাকে সফলভাবে করি, তারপরে যেন আমরা সকলে ছুটিতে নিশ্চিন্তে বাসায় যেতে পারি। ভোটারদেরকে বলবো যে অবশ্যই আপনারা ভোট দিতে আসুন, উৎসব মুখর একটা পরিবেশে ভোট দিতে আসুন। আমরা সকলে মিলে, আপনারা এক দলমত নির্বিশেষে ব্যক্তির যোগ্যতা অনুসারে আপনারা তাকে নির্বাচিত করুন। আমাদের কাজ কিন্তু শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়া, আমরা কারোর নিজের ক্ষমতা বলে, নিজের টাকা পয়সা দিয়ে কিন্তু কোনো উন্নয়ন করব না। আমরা আপনাদের কণ্ঠস্বর হয়ে প্রশাসন অবধি সেই দাবি দাওয়া পৌঁছে দেব, প্রশাসন কর্তৃক সেই কাজগুলোকে চলমান রাখার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভোট দিতে আসবেন, যোগ্য প্রার্থী আপনাদের কাছে যাকে মনে হয় তাকেই বেছে নেবেন। আমি যেহেতু এজিএস পদপ্রার্থী, এজিএস এ বদলাবে নারী নেতৃত্বের ধাঁচ, রাবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট নাম্বার 5।